আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে ৪র্থ বর্ষ। ছোটবেলা থেকে আমি একটু লেখালেখির প্রতি যত্নবান ছিলাম। তো এই হিসেবে যখন আমি ইউটিউবে বা ফেসবুকে যখন আমি স্ক্রল করি, যখন আমি এসব দেখতে পাই, তখন এর প্রতি আলাদা রকমের একটা আকর্ষণ কাজ করে আর কি। সেই থেকে আস্তে আস্তে আমার এই পর্যায়ে আসা। আরবিক ক্যালিগ্রাফি এটা হলো বাঁশের যে কঞ্চি, এটাকে কলম হিসেবে ব্যবহার করা যায়। তো এই কঞ্চিগুলো নিউ মার্কেটে বা বিভিন্ন স্টেশনের দোকানে কিনতে পাওয়া যায়। কিন্তু আমি শুরুর দিকে করছিলাম কি, আমি আমার গ্রামে গিয়ে আমি বাঁশের কঞ্চি আমি নিজে কেটে নিজে কলম বানাই, আমি সেখান থেকে আমি প্র্যাকটিস করা শুরু করে দিয়েছি। অনেক সময় দেখা যায় কি, যখন আমি কোনো ফ্রেন্ডকে বা কাউকে আমি যখন আমার হাতের কাজগুলো গিফট করি, তো তখন তারা এত হ্যাপি হয় যে সেটা আসলে কোনো টাকা পয়সা দিয়ে কেনা যাবে না। সো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, যখন আমি কাউকে আসলে খুশি করতে পারি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পাবলিকান পরিবার একটা ফেসবুক গ্রুপ, যেখানে পুরো বাংলাদেশের সব পাবলিক ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট এখানে জয়েন আছে। তো এখানে একটা হ্যান্ড রাইটিং কম্পিটিশন হয় 2023 সালে, এবং সেখানে আমি পুরো বাংলাদেশের ভিতরে ইংলিশে আমি ফার্স্ট পজিশন অর্জন করি। ক্যালিগ্রাফি থেকে টাকা ইনকাম বলতে আমার খুব বেশি টাকা ইনকাম হয় নাই, তবুও আমি কয়েকটা সেল করেছিলাম, সেখান থেকে আমি টাকা পেয়েছিলাম কিছু পরিমাণ। কবি নজরুল কলেজে ওখানে আমি গণিত বিভাগে আমি টিচারদের যে নেম প্লেট থাকে সেখানে লেখালেখি করেছিলাম, এখান থেকে একটা ভালো একটা অ্যামাউন্ট পেয়েছিলাম। এবং এরপরও আমি পাশাপাশি আমি ক্যালিগ্রাফি অফলাইনে শেখাচ্ছিলাম, সেখান থেকে মোটামুটি ভালো একটা ইনকাম পাচ্ছিলাম। আমি তো মূলত ক্যালিগ্রাফিটা শুরু করছিলাম শখের বশে। তো শখের বশে বলতে গেলে এখানে যে এতটুকু সময় দিয়েছিলাম যে এটা এখন শখটা অনেকটা প্রফেশনাল লেভেলে চলে গেছে। ক্যালিগ্রাফি ছাড়াও আমি কিছু ক্রিয়েটিভ কাজ করতে পছন্দ করি, যেমন টুকটাক বাঁশি বাজানোর চেষ্টা করি।